দাঙ্গা ফ্যাসাদ যে আমাদের গ্রামের মুরব্বীরাও সহ্য করতে পারে না, তার একটা জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে। আর সেই প্রমাণটা হইল আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক তমিজউদ্দিন খন্দকার। ওনার শারীরিক অবস্থা বিবেচনা কইরা আজকের এই সালিশির কথাটা আমরা কেউ ওনারা জানাই নাই, কিন্তু উনি লোক মুখে শুই না ঘরে স্থির হয়ে বসে থাকতে পারেন নাই। উনি সোজা এখানে চলে আসছেন, কারণ উনি যাদেরকে পড়াইছেন তারা দাঙ্গা ফ্যাসাদ করব, ঝগড়াঝাটি করব, এইটা উনি মন থেকে মাইনে নিতে পারেন নাই। যে কারণে এই অসুস্থ শরীর নিয়েও উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে কিন্তু আরও একজন মুরব্বী আছেন, তোতা মিয়া। উনি খুব হাসি খুশি মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সব সময় সবার সাথে হাইসা হাইসা কথাবার্তা বলেন। এই হাসি খুশি রসিক মানুষটাও তোমাদের যুবকদের দাঙ্গা ফ্যাসাদ দেখা গত রাইতে সারা রাত ঘুমাইতে পারে নাই। মধ্যরাইতে আমারে মোবাইল করছে, ফোন করে কি বলছে শুনবা? কি বলছে যে আজগর রে, এই যে মারামারির খবরটা তুমি স্যারে দিতে পারলে ভালো হইতো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। কিন্তু দিতে পারতেছি না খবরটা, কারণ উনি তো শারীরিকভাবে খুবই অসুস্থ। যেমনেই পারস তুই দায়িত্ব নিয়ে এটার একটা সুরাহা কর। তোতা কাকার পিড়াপিড়িতেই আজকের এই সালিশি। এখন আমি তোতা কাকারে অনুরোধ করব সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমি কথার মানুষ না, আমি হইলাম কাজের মানুষ। তাছাড়া আমার শ্রদ্ধেয় শিক্ষক তমিজউদ্দিন খন্দকারের সামনে কথা কইতে গেলে আমার শুধু গলাই শুকায় যায় না, আমার পাও কাঁপে। সেই কারণে ওই কথার না বাড়াইয়া সালিশের কামটা শুরু করনি ভালো। কি বলেন স্যার? আরে শুরু করতেছিস না কেন, শুরু কর। আরে যে দুই গ্রুপ দাঙ্গা ফ্যাসাদ করছে তাদের দুই গ্রুপ থেকে দুইজনের কথা কইতে ক, তাদের কথা শুনি। স্যার ঘটনা যা ঘটছে সেটা তো আমরা হগলতেই জানি। জনে জনে কথা কইতে দিলে তো মাগরিবের আগে সালিশ শেষ করন যাইব না। আরে মাগরিবের আগে যদি সালিশ শেষ না হয় তাহলে মাগরিবের পরে সালিশ করুম আমরা। আরে দুই পক্ষের কথা না শুনে তো রায় দেওয়া যাবে না। কাকু, স্যার কিন্তু ঠিকই কইছে, যেই দুই গ্রুপ মারামারি করছে ওই দুই গ্রুপ থেকে যে কোনো দুইজন কথা কইলে কিন্তু সময় কমই লাগবে। ওই কোন গ্রুপের লিডার আগে কবি শুরু কর। কি আর কমু কাকু, আপনি কোন কেডাকে কইব কোন? ওই তুই তেরা করে কত কস? কোন সাহসে তেরা করে কত কস তুই? আমি তো তেরা করে কথা কই না কাকু, আমি খালি আপনারা এটাই কইতে চাইতেছি যে আপনারা যদি কয়ে না দেন কেডাকে কথা কইব, নাহলে তো দুইজন এক লগে কথা কওয়া শুরু করে দেব। সব আমরা কেমনে কথা কমু এটা কি তোর কাছ থেকে এইগন লাগবো? দেখ তোর জানি কোন ন্যায্য বিচার পাওয়ার লেগে সালিশ আইছি, কোন মাতালের ধমক খাওয়ার লেগে সালিশ আসছি না। এই সালিশ কি হবে বোঝাই যাই তোর চল তো। কি শুরু করলি? আরে আপনার ভাই আপনি বুঝতেছেন না, তোতা মিয়া হুমরা বেগমের ট্যাবলেট খেয়ে সালিশ আইছে, এই সালিশ আমরা মানি না।